भजन कीर्तन कर वापस घर लौट रहे इस्कॉन मंदिर के 6 सन्यासियों के साथ मारपीट की घटना, एक आरोपी गिरफ्तार। सिलीगुड़ी में भजन कर वापस घर लौट रहे इस्कॉन मंदिर के 6 सन्यासियों के साथ मारपीट की घटना में एक आरोपी को गिरफ्तार किया गया है। जानकारी के अनुसार गत 28 अगस्त की देर रात जन्माष्टमी के मौके पर बोतल कंपनी इलाके में भजन कीर्तन करके इस्कॉन मंदिर के 6 सन्यासी गोविंदो राय, परितोष राय, मिट्ठू राय, जय बर्मन, शुभजीत बर्मन और समर बर्मन बाइक से वापस घर लौट रहे थे। आरोप है कि इस दौरान समरनगर बड़तला के पास नशे की हालत में रंजन चक्रवर्ती और छोटन चक्रवर्ती नामक 2 युवकों ने सन्यासियों को रोककर गाली गलौज करने लगे। वहीं इसका प्रतिवाद करने पर नशेड़ियों ने सन्यासियों के साथ मारपीट शुरू कर दी। इस घटना में परितोष राय नामक सन्यासी को गंभीर चोटें आई है। आरोप है कि युवकों ने सन्यासी का मोबाइल फोन भी तोड़ दिया। इस मामले में आरोपी युवकों के खिलाफ उसी रात प्रधाननगर थाना में लिखित शिकायत दर्ज करवाई गई। शिकायत के 2 घंटे के अंदर जांच के दौरान पुलिस ने रंजन चक्रवर्ती को गिरफ्तार कर लिया, जबकि छोटन चक्रवर्ती फरार बताया जा रहा है। दूसरी तरफ इस घटना के बाद इस्कॉन मंदिर कमेटी ने प्रधाननगर थाना के आईसी से मुलाकात की और आरोपियों के खिलाफ कड़ी कार्रवाई करने की मांग की। पुलिस सूत्रों से मिली जानकारी के अनुसार दोनों युवक भाई हैं। इस बीच आरोपी रंजन चक्रवर्ती को अदालत में पेश किया गया है। वहीं पुलिस छोटन की तलाश में जुट गई है। इस विषय में सिलीगुड़ी में इस्कॉन मंदिर के जनसंपर्क अधिकारी रामकृष्ण दास ने कहा कि गत परशु राते आमादेर किछु भक्त যারা গৃহে থাকে তারা অনুষ্ঠান করে বাড়ি ফিরছিল। ওদের বাড়ি হচ্ছে সমরনগর বটতলাতে। ওরা যখন বাড়ি ফিরে রাত 10টা সাড়ে 10টার দিকে, এখানে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান করে বাড়ি ফিরছিল। সে সময় ওখানে কিছু ব্র্যান্ডেড মাতাল আছে। ওরা ওদেরকে প্রথমে বাইকে আটকায়, একজনকেই, মানে একটা বাইকে দুজন ছিল। তো আটকিয়ে গালাগালি করে এবং সাথে সাথে বাইকের চাবি নেয়, মোবাইল ভেঙে দেয়। ওরা অ্যাকশন মোডে ছিল। ওরা যখন জিজ্ঞেস করে কি হয়েছে, কেন এরকম করছে না, ওদের কোনো কথা নেই। ওরা সাথে সাথে ওদেরকে মারা শুরু করে দেয়। ওদের একটাই অপরাধ, ওরা সাধু হয়েছে কেন রাত্রেবেলা যাচ্ছে। আর ওরা এতটাই লোডেড ছিল, ওরা ওখানকার রেগুলার লোককেও টর্চার করে, কালকে সেদিন পুলিশকেও টর্চার করার চেষ্টা করছিল। মানে আমরা থানায় জানতে পারলাম। তো আমরা গতকালকে রাত্রেবেলা আমাদের ইস্কন মন্দিরে, যেহেতু ওরা ভক্ত, ওরা গৃহে থাকে, গৃহে থেকে পালন করে, প্রতি রবিবার করে আসে এবং বিশেষ অকেশনগুলোতে ওরা মন্দিরে এসে সেবা করেন। তো তাদের সুরক্ষাটা আমাদের কাছে অনেক বড়। আমরা শুধু তাদের সুরক্ষা নয়, সমস্ত শিলিগুড়িবাসীর সুরক্ষা আমরা চাই। একটা শ্রেণীর লোক টর্চার করে যাবে, এটা তো হয় না। তো আমরা প্রধাননগর থানাতে গিয়েছিলাম। প্রধাননগর থানা অভিযোগ পাওয়ার পরে অ্যাকশন নিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। তার নাম হলো রঞ্জন চক্রবর্তী। তো আরও কিছু ওদের দলবলের লোক ছিল, তাদেরকে অ্যারেস্ট করার আমরা দাবি জানিয়েছি দ্রুত, এবং দৃষ্টান্তমূলক সাজা চাইছি। কারণ আজকের দিনে কলিযুগে যদি কেউ ভেবে ফেলে যে আমরা ব্র্যান্ডেড মাতালের তমকা লাগিয়ে মা বোনদের হ্যারাস করব, সাধু সন্তদের হ্যারাস করব, এই ভাবনা কিন্তু শুধরে যাওয়া খুবই দ্রুত। যত শুধরাবে ততই মঙ্গল। এটা যদি দেরি হয়, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ধারণ হবে। কারণ ওদের জন্য আমরা চাই না ওর পরিবারের লোকরাও হ্যারাস হোক। আর ওদের ব্র্যান্ডেড মাতালদের একটা দৃষ্টান্ত হচ্ছে, ওরা মনে করে সরকারটা ওরা চালাচ্ছে, কারণ ওরা একটা বড় ট্যাক্স পেয়ার। আজকের দিনে পুজোর শেষে এবং 31 ওই সময় যে একটা রেভিনিউ আসে না, ওরা ভাবে এই রেভিনিউটা আমরা না দিলে সরকার চলতো না। সেজন্য রাস্তাঘাট ওদের দখলে আজকে পৌঁছে গেছে। তো সেটা যেন না হয়। আর আমরা আরেকটা স্টেপ নিতে চাইছি, সরকারের দ্বারা যে সমস্ত নিয়ম কানুন মেনে ওর সাজা হবে তো হবেই। তারপরে যদি না হয়, ট্রাফিক পুলিশ যেটা একটা কনসেপ্ট ব্যবহার করে, যে ওদের কাছে প্রথমে গোলাপ ফুল নিয়ে যায় যারা হেলমেট পরে না। আমরাও ভাবছি ওকে গোলাপ ফুল আর একটু মলম নিয়ে যাব, কারণ সাধুদের আঘাত করতে গিয়েও তো ওদের হাতে ব্যথা লেগেছে। কিন্তু এই হাত আমরা যেদিন থেকে মলম লাগাবো, সেটা ভয়ে হোক লজ্জায় হোক, ওই হাত কিন্তু আর পরবর্তী পর্যায়ে প্রণাম আর সাধুদের প্রণাম, মায়েদের প্রণাম ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না, সেটা ভয়ে হোক আর লজ্জায় হোক।
ওরা যদি ভেবে ফেলে সাধু সন্তরা মা বোনেরা শুধু মার খাবে, এই ব্র্যান্ডেড মাতালদের হাতে শিরতাহানি হবে, এটা কিন্তু আমি অনুরোধ করব ওরা সবাই যেন নিজেরা প্রতিরোধ করে। কারণ এই ধারণাটা ভুল, এটা কলিযুগ, তাই না? वहीं दूसरी तरफ शिकायतकर्ता सन्यासी मिठू राय ने फोन पर बताया कि ঘটনা যেটা হয়েছিল এটা 28 তারিখ বুধবার ছিল। তো আমরা রাত্রিবেলা 10টা 10:30 নাগাদ বোতল কোম্পানিতে একটা প্রোগ্রাম করে বাড়ি ফিরছিলাম। আমাদের ওটা একটা ভক্তি পরীক্ষার সম্মেলন ছিল জন্মাষ্টমী উপলক্ষে। ওখানে ভক্তি পরীক্ষা প্রতি মাসে আমাদের একটা করে ভক্তি, এক এক এলাকায় কি হয় ভাগবতম যেমন কীর্তন হয়, যেখানে মহাপ্রসাদ হয়, বাচ্চারা গীতা ক্লাস করে, এটার ব্যাপারে একটা আমাদের অনুষ্ঠান হয়। বোতল কোম্পানিতে ছিল ইসকন অনুমোদিত ওই প্রোগ্রাম থেকে আমরা রাত্রে 10টা 10:30 দিকে বাড়ি আসতেছিলাম। তো সমরনগর পেরিয়ে যে বটতলা জায়গা ছিল, এই বটতলায় এই রঞ্জন চক্রবর্তী নামে এক ছেলে দুষ্কৃতী, সে আমাদের প্রথমে আমার মোটরসাইকেল, আমরা 3 জন ছিলাম, পরবর্তী মোটরসাইকেল আর 3 জন ভক্ত ছিল, 6 জন টোটাল। তা আমাদের বাইকটা রীতিমতো আটকিয়ে গাড়ি থেকে চাবি খুলে দেয়, নিয়ে দাদাগিরি। আমরা যখন গাড়ির চাবি চাইতে যাই তো গালাগালি করে, যখন এতে কি হয় আমাদের উপর হাতাহাতি শুরু করে। তো আমাকে যখন হাতাহাতি শুরু করে পিছনের মোটরসাইকেল থেকে আমাদের একজন ভক্ত থামাতে যায়, তো তখন তাকে ধরে বেধড়ক মারপিট করা হয়। তাতে যখন এই রক্তাক্ত হয় তখন আমরা নিয়ে সিভিলে যাই, ওখানকার পঞ্চায়েত ছিল, তিনি বলছে যাও থানায় তোমরা কেস করো, ব্যাপারটা দেখো। তখন আমরা সিভিলে নিয়ে গিয়ে একটা স্টেটমেন্ট নিয়ে থানায় একটা এফআইআর করি। তো রাত্রে গিয়ে অ্যারেস্ট করা হয়। পরের দিনে কি আবার তাকে বেল দেওয়া হয়, জামিন দেওয়া হয়।